Jungle. এই মাত্র বিশেষ খবর, বাংলায় কেমন ফল করবে বিজেপির, ফের মুখ খুললেন প্রশান্ত কিশোর। ফের একবার বাংলা লোকসভা ভোটের ফলাফল নিয়ে বড় মন্তব্য করলেন প্রশান্ত কিশোর। এ রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস না বিরোধী বিজেপি, কার পাল্লা ভারী হবে তা নিয়ে ইঙ্গিত দিলেন এই ভোট কুশলী। বাংলায় কেমন ফল হবে বিজেপির, এক টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর ফের দাবি করেছেন বাংলায় ভালো ফল করবে বিজেপি। এমনকি 2019-এর তুলনায় আসন বাড়বে গেরুয়া শিবিরেরও, এমন মন্তব্য তার। পশ্চিমবঙ্গ সহ ওড়িশা, তেলেঙ্গানা, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে বিজেপির ভোট বাড়বে বলে ভবিষ্যৎবাণী করলেন প্রশান্ত কিশোর। তিনি বলেন, সমস্ত বিতর্ক এবং সমালোচনা সত্ত্বেও উত্তর এবং পশ্চিম ভারতে বিজেপির আসন কমার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। দক্ষিণ এবং পূর্ব রাজ্যগুলিতে বিজেপির ভোটের হার এবং আসন সংখ্যা বাড়তে পারে। এর আগেও একাধিকবার প্রশান্ত কিশোরকে বলতে শোনা গিয়েছিল বাংলায় বিজেপির আসন সংখ্যা বাড়বে। তিনি বলেন, বাংলায় বিজেপির এবার সারপ্রাইজ ফল করবে। এদিকে নরেন্দ্র মোদীও বাংলার বিজেপির রেজাল্ট নিয়ে ভবিষ্যৎবাণী করছেন। তার দাবি, বাংলায় এবার ক্লিন সুইপ করবে বিজেপি, অর্থাৎ 42টি আসনে বিজেপি প্রার্থীদের জয় নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী। এবার কি 400 পার করবে এনডিএ? বিজেপি 300-রও বেশি আসন পাবে বলে জানিয়েছেন প্রশান্ত কিশোর। তিনি বলেন, আমি গত কয়েক মাস ধরে বলে আসছি, যারা মনে করেন বিহারের কোনো বিরোধী নেই, সবটাই মোদি ম্যাজিক, তা হতে পারে না। কেবলমাত্র মোদির নামে কোনো দল 400 আসন জিততে পারে না, এটা অসম্ভব। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটে এমন কিছু নেই যাতে চমকপ্রদ ফলাফল ইঙ্গিত মেলে। এটি দলীয় কর্মীদের দেওয়া একটি স্লোগান। এটি একটি সাইকোলজিক্যাল গেম। নরেন্দ্র মোদীর আপ কি বার 400 পার নিয়ে প্রশান্ত কিশোর বলেন, মোদিজিকে নতুন যখন তিনি সংসদে প্রথমবার বলেছিলেন বিজেপি 370 আসন এবং এনডিএ 400 আসন ছাড়িয়ে যাবে, নির্বাচন শুরু হওয়ার পর তার দলের সকলেই তা বলতে শুরু করলেন। বহু মাস ধরে সবাই এই স্লোগান তুলতে শুরু করে, কিন্তু 400 আসন ওরা পাচ্ছে না। তবে এর পরও প্রশান্ত কিশোর জানান, এনডিএ 400 না পাওয়া অর্থাৎ এই নয় যে বিজেপি 200-তে নেমে আসবে। এমনটা হলে উত্তর এবং পশ্চিম ভারতে তাদের 100 আসন হারতে হবে, যেটা কখনোই হবে না। বলুন বন্ধুরা, অবশ্যই আপনাদের কমেন্টস করবেন আপনারা আপনাদের ডেসক্রিপশন বক্সে। প্রশান্ত কিশোরের কথাটা কতটা সত্য হতে পারে, কি ঠিক হবে না এটা তারও একটা স্টাইল। ভবিষ্যতে এই ব্যক্তি রাজনীতিতে নামবে, এটাই আমাদের ধারণা। আপনারা বলুন, ডিটেলসে বলুন। আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, আর লাইক শেয়ার করে রাখবেন। অবশ্যই বন্ধুরা আমার ভিডিওগুলো পেয়ে যাবেন।